দীর্ঘ ১৫ বছর স্বৈরশাসকের মামলা, হামলা ও জুলুমের শিকার প্রবাসী নির্যাতিত যুবনেতা মোহাম্মদ নাসির চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী আল জামান অডিটোরিয়াম রুমে ২০ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় বন্ধুত্বের বন্ধনে হাটহাজারী পৌরসভার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক এস এম জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক নেতা মঈনুদ্দিন কাদেরী শওকত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হাটহাজারী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান মিয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রতির সাবেক সভাপতি গাজী জয়নাল চৌধুরী। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের জোনাল ম্যানেজার জনাব এ.কে.এম. মহিউদ্দিন কাশেম। আরও বক্তব্য রাখেন অজয় ফিজিক্যাল কারাতে প্রশিক্ষণ স্কুলের প্রধান শিক্ষক বাবু অজয় দে। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজকের পক্ষে শাহাবুদ্দিন মোহাম্মদ মামুন। অন্যতমদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব ফরিদ, মুজিবুর রহমান, আবু ফরিদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে পুষ্প অর্পণ করেন রাউজান স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব রফিকুল ইসলাম। মির্জাপুরবাসীর পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুস সাপা, সনাতনী কালীবাড়ি পূজা কমিটির সহ সভাপতি বাবু উজ্জ্বল দে ও নেতৃবৃন্দ এবং ব্রাইট ফিউচার স্কুলের পক্ষে পুষ্প অর্পণ করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সহ শিক্ষকবৃন্দ এবং আয়োজকের পক্ষ থেকে সকল অতিথিদেরকে সম্মাননা স্বরূপ পুষ্প ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সকল পেশার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজকে নাসিরের কথা আসছে, আমরাও নির্যাতিত হয়েছি। আমি একটা জিনিস দেখেছি, যারা নির্যাতিত হয়, আল্লাহ আমাদের হেফাজত করুক, তারা সুযোগ পেলে একটুসারি হয়ে যায়। আজকে আপনাকে নির্যাতন করলেন, নির্যাতিত হতে হতে আমি এমন এক পর্যায়ে গেলাম, যখন আমি উঠে দাঁড়াবার সুযোগ পেলাম, তখন নির্যাতনকারী সে ডবল নির্যাতন করার আমার একটা মানসিকতা চলে যাচ্ছে। আল্লাহ মাফ করে, কিনা আমাদের মধ্যে থাকা উচিত না মুসলমানদের মধ্যে। নাসিরকে যেভাবে নির্যাতন করেছে, সেই ধরনের নির্যাতন ফেসিবাদীদের পক্ষে সম্ভব। আমরা ফেসিবাদ থেকে মুক্ত হতে চাইছি, কিন্তু ফেসিবাদ থেকে মুক্ত হতে পারি, কারণ ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা আমরা করি। এক ধরনের ফেসিবাদ যদি ডিজাবিয়ার হয়তো আমরা ডিজাবিয়ার অপসীয়মান হয়, 90 ফেসিবাদ কাবারা দেখি, খায় লুটপাট করে খাই, এই অবস্থা হয়ে যায়। আমরা সৎ চরিত্রবান ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে চাই দেশের মানুষ, কিন্তু যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় নেতৃত্ব দেন, রাষ্ট্র ক্ষমতায় আসেন, দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, সেগুলা যে দলের কথা বলেন, তাদের মধ্যেও আমরা ডিফারেন্স থাকতে পারি, কিন্তু তাদের মধ্যেও তো সৎ চরিত্রবান ত্যাগী নেতা কর্মী কিছু থাকে, তাদের মূল্যায়ন হয় না। আপনি 50 বছর একটা রাজনৈতিক দল করলেন, ত্যাগ স্বীকার করলেন, আসতোই তো আইসা অন্তত সবার সাথে দেখা করে আমি যেতে পারতাম। কিন্তু যখন আমি শুনছিলাম যে না, তোমার নামে তো এয়ারপোর্টে তো কমপ্লেন করা আছে, যেটা আমি আজকে প্রমাণ পাইছি, আজকে সকালে প্রমাণ পাইছি। যখন ইমিগ্রেশন করতেছি, তখন আমাকে বলতেছে, ইমিগ্রেশন অফিসার বলতেছে, কিন্তু আপনার আর পাসপোর্ট কোথায়? আপনি এত বছর পরে উনি কম্পিউটারে মারলো, একটা কমপ্লেন ছিল, কিন্তু এখন সেটা নাই। আজকে আছে মর্নিং 7:30 বাজে চট্টগ্রামে। তখনই আমি আমার ওই দিনের কথাটা আমার মনে পড়ছে যে না, আসলে তো আমার বন্ধু যে ইনফর্মটা করছিল আমাকে, ওইটা তো সঠিক। সুতরাং ভাই, আমার অনুভূতি প্রকাশ, আমি যদি অনুভূতি প্রকাশ করি, আমার কান্না, আমার আত্মনাদ আপনারা রুখতে পারবেন না। আমি কি হারিয়েছি আমি বলতে পারবো না আপনাদের। এবং অপরাজনীতির জন্য হাটহাজারীতে যেন সুস্থ সুন্দর রাজনীতি হয়,